আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি 1.5 পাউন্ডের মধ্যে একটি দোতলা কেকের ডেকোরেশন করে দেখাবো। আর এই কেকটা একদম হঠাৎ করেই অর্ডারটা এসে পড়ে। সকালের দিকে 12টার দিকে, আমার কাছে দুপুর আর কি 12টার দিকে অর্ডারটা আসে। তারপরে আমি কেকটা বেক করতে করতে প্রায় 1:30টা বেজে যায়। দেখা গেছে কি একটা কেকের অর্ডার কনফার্ম করার পরে তারপরে সব কিছু প্রসেসিং করে কিন্তু একটা কেক বেক করতে করতে দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়। তো কেকটা একদম যখন আমি মানে বেক করা হয়েছে তখন একদম 1:30টা বেজে গেছে। তো সব মিলিয়ে আমার কেকটা ডেকোরেশন করা শুরু করেছি আমি 2:30টার দিকে, আর 4টার দিকে ছিল অর্ডারটা। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ করতে পেরেছি, এটাই অনেক। তো আসলে এরকম হুটহাট অর্ডারটাই আমার আসলে বেশি হয়ে যায়, আর এসেও পরে দেখা যায় আগে থাকতে কোনো মানে আছে না যে 2-3 দিন আগে থাকতে অর্ডারটা কনফার্ম করা হয়, এরকম হয় না। বেশিরভাগ অর্ডার দেখা যায় সকালের দিকে আসে, নয়তো দুপুরের দিকে আসে, সন্ধ্যার দিকে নেবে, এরকম আর কি হয়। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন 2টা কেক বেক করে নিয়েছি। একটা আমি 1 পাউন্ডের মোল্ডে বেক করেছি, 1 পাউন্ড না, ওটা আমি 1.5 পাউন্ড কেক বেক করি, যেখানে 6.5 ইঞ্চি মোল্ড। তো ওটাতে আমি বেক করেছি, আর একটা কেক আমি 4 ইঞ্চি মোল্ডে বেক করেছি। আর আমার কাছে মনে হয় যে দোতলা কেকের ক্ষেত্রে যদি একটু মানে 2টা মোল্ডের একটু যদি মানে ডিফারেন্স না থাকে তাহলে কিন্তু মানে কেকটা ভালো লাগে না। আর এই কেকটা দেখুন পাশ থেকে একটু মানে ছুটে গিয়েছে, মানে মোল্ডটা আমার হাত থেকে গরম অবস্থায় পড়ে গিয়েছিল, মানে আমি ধরার পরে ওভেন থেকে নামানোর পরে পড়ে গিয়েছিল, যার কারণে পাশ থেকে কিন্তু একটু মনে হচ্ছিল যে ছুটে ছুটে গিয়েছে আর কি। তো যাই হোক, কেকটা যে একদম ভেঙে যায়নি সেটাই অনেক। তারপর আলহামদুলিল্লাহ, এটাই আসলে গরম অবস্থায় ওভেন থেকে নামানোর সময় একটু সাবধানতা অবলম্বন করা আমাদের সবারই উচিত। তো আমি এমনভাবে আর কি কেকটা ধরেছিলাম যে আমার হাতে লাগছিল, আর আমি হঠাৎ করে পড়ে গিয়েছে হাত থেকে। আর এই কারণে এই কেকটা একটু মানে গরম অবস্থায় পড়ার কারণে একটু মানে বাঁকা হয়ে গিয়েছিল মোল্ডটা সহই। এই কারণে কেকটা একটু মানে ফেটে গিয়েছে পাশ থেকে। তো এই ধরনের কেক দেখা গেছে কি একটু যদি আমি কেক 2টা কেক আলাদা আলাদা মানে করে ক্রাম কোট তারপরে ফিনিশিং দিয়ে যদি আলাদা আলাদা একটু রেস্টে রাখা যায় তাহলে একটার উপরে একটা বসাতে আর কি সুবিধা হয়। আর তো আমার চিন্তা ছিল কেকটা মানে আমার লোকেশন থেকে একটু দূরেই যাবে, ভালোই দূরে যাবে। তো যার কারণে আমি চিন্তা করছিলাম যে আল্লাহ কেকটা না নষ্ট হয়ে যায়, কীরকম না কীরকম হয়। আর এখন কিন্তু একটু গরম গরম পড়েছে, যার কারণে ক্রিমটা নিয়েও একটু মানে মানে সমস্যায় মানে পড়ি আমরা, যে যদি একটু সেট না করতে পারি গরমের সিজনে কিন্তু কেকটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে ক্রিমটা। তো যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ আমি দেখা গেছে 1 ঘন্টা আগেই আর কি কাজটা শেষ করতে পারছিলাম। আর ওই আপু 4টায় নেওয়ার কথা বলেছিল, 4টাই ওই লোক আসছে, কিন্তু উনি এসে আমাকে কোনো কল দেয়নি, উনি ওখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। তো পরে 5টার দিকে আমি যখন আপুকে কল দিই যে আপু কেক তো নিতে আসেননি, বলে যে না আপু উনি তো ওইখানেই 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। মানে আমি কি বলবো, এদের মানে বলার ভাষা নাই। 1 ঘন্টা দাঁড়িয়ে আমাকে কল দেয়নি। দেখা গেছে আমার বাসা থেকে একটু কাছেই, মানে উনি যেখানে কেকটা আর কি ওনাকে পৌঁছে দেবো, উনি আর কি নিয়ে যাবে। তো এভাবে আর কি 1 ঘন্টা চলে গিয়েছে, যার কারণে ফ্রিজে রাখার একটু টাইম পেয়েছিলাম। তো এই যে প্রথমে ক্রাম কোটটা করে নিচ্ছি, আর এই ক্রাম কোট করার পরে যদি একটু ফ্রিজে রাখতে পারি তাহলে কিন্তু কেকটা একটু সেট হয়, কিন্তু আজকে একদমই সেটা করতে পারিনি, একদম ফ্রিজে রাখার টাইমই পাইনি। তো কেকটা একদম ফিনিশিং দিয়ে তারপরে পুরো কাজ করে তারপরে ওই যে পুরো আমি প্যাকেটটা করে রেখেছিলাম, করার পরে আর কি মানে ওই যে আপুর মানে লোক এসে ফোন দেয়নি, এই কারণে আর কি 1 ঘন্টা ফ্রিজে ছিল কেকটা। তো এইটুকু সময় যেটুকু পেয়েছি এইটুকুতেই সেট হয়েছে। তো এই তো 2টা স্লাইস করেছি, আর কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মানে সফট ছিল। আর সফটও ছিল যেরকম, আবার সেরকম একটু হালকা গরম ছিল, যার কারণে কিন্তু আমার ভয়ও লাগছিল যে গরম কেক কিন্তু কাটতে গেলে দেখা যায় একটু এদিক সেদিক হয়ে যায়, তারপরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কেকটা মাশাআল্লাহ অনেক সফট ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত কাজটা আর কি ঠিকঠাক মতো করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। দেখা যায় হুটহাট এরকম অর্ডার আসলে দেখা যায় 1 পাউন্ডের একটা কেক আসলো বা সিম্পল কোনো ডিজাইন করা যায়, কিন্তু মানে দোতলা বা যে কোনো
দোতলা তিনতলা কেকের ক্ষেত্রে কিন্তু একটু মানে কষ্ট হয়ে যায়, যে সেটিংয়ের একটা ব্যাপার থাকে, সেট করার একটা ব্যাপার থাকে, যেহেতু একটা কেকের উপরে আর একটা কেক বসবে। তো এই কারণে অনেক সময় আমি একটু চিন্তিত হয়ে যাই আর কি, যে কী না কী হবে। তো এখানে আমি রেড কালারটা আমি করে রেখেছিলাম কেকটা আর কি, ঠান্ডা করতে করতে আমি ক্রিমটা বিট করে রেখেছিলাম, আর রেড কালারটা করে আমি ফ্রিজে রেখেছিলাম যাতে কালারটা সেট হয়ে যায়, যেহেতু রেড কালারে আমাদের অনেক পরিমাণে কালার দিতে হয়। তো এখানে আমি একটু হালকা রেড কালার দিয়ে একটু শেড টাইপের করে নিচ্ছি, যেরকম কেকে ছিল। আর এই কেকটা আমার পেজেরই একটা কেক ছিল, শুধু আপু কালারটা চেঞ্জ করতে বলেছিল যে রেড কালারটা হবে আর কি, তো আমি সেরকম করে দিয়েছি। আর ওই কেকটা ছিল 3 পাউন্ডের মধ্যে, তো আপু আমাকে 1.5 পাউন্ডের মধ্যে করে দিতে বলেছিল। তো কেকটা কিন্তু 1.5 পাউন্ডের থেকে অনেক বেশি হয়েছিল আর কি, তো সেটা আর আপুকে আমি বলিনি ওইভাবে। তো যাই হোক, এই যে প্রথম কেকটা কিন্তু আমি করে একটু ফ্রিজে রেখেছি, তারপরে আমি দ্বিতীয় উপরের যে কেকটা লেয়ারটা সেটা আমি করে নিচ্ছি। আর বড় কেকটার থেকে এই ছোট কেকটা ফিনিশিং দিতে কিন্তু একটু কষ্টই হয়, কারণ এই কেকটা যেহেতু একটু হাইটে বেশি ছিল, তারপরে একটু নড়াচড়া করছিল, যেহেতু ছোট কেক সবসময় আমার কাছে মনে হয় যে একটু মানে কাজ করতে একটু বেশি অসুবিধা হয়। অনেকের ধারণা যে ছোট কেক এটা ডেকোরেশন করতে আর কি সমস্যা, কিন্তু আমার কাছে মনে হয় ছোট কেক ডেকোরেশন করা সব থেকে কঠিন। আর এটা যারা বেকিংয়ের কাজ করে তারা অবশ্যই জানবে যে ছোট কেককে হ্যান্ডেল করাটা কঠিন হয়ে যায় বড় কেকের থেকে আর কি। তো এই তো, আর আমি এই মোল্ডের মাপগুলো বলে দিলাম। অনেক নতুন আপুরা আছে যারা মানে দোতলা তিনতলা কেকের ক্ষেত্রে কোন মাপে মোল্ডগুলো নেবেন সেটা আর কি বুঝতে পারেন না। তো এখানে আমি 6.5 ইঞ্চি মোল্ড নিয়েছি, আর উপরের মোল্ডটা নিয়েছি 4 ইঞ্চি মোল্ড। আর আপনারা যদি মানে এর থেকে একটু কম চান তাহলে কিন্তু 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি মোল্ডে বেক করতে পারেন উপরের কেকটা। তো আসলে আমার কাছে মনে হচ্ছিল যে কেকটা একটু যদি হাইট হয় তাহলে ভালো লাগবে, এই কারণে আমি 4 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম আর 6.5 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম। দেখা যায় দুইটা কেকের ভিতরে যদি একটু ডিফারেন্স থাকে তাহলে আমার কাছে মানে কেকটা দেখতে ভালো লাগে আর কি। আর যেহেতু 1.5 পাউন্ডের মধ্যে কেক, তারপরে আবার যদি একদম সমান সমান মোল্ড ইউজ করি, একটু সামান্য ডিফারেন্স থাকলে দেখা যায় কেকের হাইটটা খুব বেশি হবে না, তারপরে আবার দেখতেও আমার কাছে মনে হবে যে মানে ভালো লাগে না। এই কারণে আমি সবসময় চেষ্টা করি যে নিচের থেকে একটু উপরেরটা ছোট নেয়ার এবং হাইটে একটু বেশি নেয়ার, যাতে দেখতে ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে এটা মনে হয়, আমি সেই জন্য আর কি নিয়েছি। আর ওই কেকটাতে 2 পাউন্ড ছিল, ওই কেকটাতে এরকম ছিল না। উপরের যে মানে পার্টটা ওটা কিন্তু উপরের লেয়ারটা খুব বেশি হাইট ছিল না, কিন্তু আমি এই লেয়ারটাতে একটু হাইট বেশি নিয়েছি। আর যে পিকচারটা দিয়েছিল সেটাতে হাইট খুব একটা বেশি ছিল না, তো আমি ইচ্ছা করেই নিয়েছি, যেহেতু 1.5 পাউন্ডের কেক আর ওটা ছিল 3 পাউন্ডের কেক, এই কারণে। তো এই তো, আর সেমভাবেই কিন্তু আমি ওই লাল ক্রিমটা দিয়ে আমি উপরের কেকটাতেও একটু শেডের মতো করে দিচ্ছি, মানে লাল আর সাদা এটার ভিতরেই থাকবে কেকটা। তো এই কারণে আমি একটু এরকম করে দিচ্ছি, আর উপর থেকেও একটু লালের শেড দিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, মানে বড় কেকটা আমি কিন্তু ফিনিশিং একদম অল্পতেই দিয়ে ফেলেছি, কিন্তু এই ছোট কেকটাকে আমার বারবারই মনে হচ্ছিল একটু বাঁকা, মানে মনে হচ্ছিল যে না ঠিকঠাক মতো হয়নি ফিনিশিংটা। বারবার করতে গিয়ে কিন্তু আমার বারবারই আর কি দেখছিলাম আর করছিলাম। তো অনেকেই মনে করেন কি যে মানে আমি খুব তাড়াতাড়ি করে ফিনিশিংটা দেয়া যায়, আসলে কিন্তু তা না, একটু ধৈর্য নিয়ে ফিনিশিংটা করতে হয়। আর এই যে কেক বসানোটা এটাই হলো সবচেয়ে কঠিন ব্যাপার। আর এই যে 2টা প্যালেট নাইফ দিয়ে আমি আর কি কেকটা বসিয়ে দিচ্ছি। আর যেমন কঠিন, আবার যদি আপনি মানে একবার শিখে যান তাহলে আপনার কাছে অনেকই সহজ মনে হবে। আর আজকে আমি ক্যামেরাটা একটু অন্যভাবে করেছি, কারণ অনেক আপুরাই অভিযোগ করেন যে মানে সব কিছু নাকি ক্যামেরাতে বোঝা যায় না, এই কারণে আমি একটু ক্যামেরাটা অন্যভাবে ঘুরিয়ে দিয়েছি, যাতে পুরো কেকটা, তারপরে আমি যে কাজগুলো করছি সবগুলো যাতে ক্যামেরার ভিতরে আসে আর কি। তো চেষ্টা করেছি আর কি আপনাদের কথা অনুযায়ী কাজ করার।
আর ভিডিওটা দেখা যায় কি আমি ওইভাবে ভিডিও বা ছবি তোলা ওই নিয়ে না আমি খুব ভালো একটা মানে খুব ভালো পারি না আর কি। অনেকে আছে যে খুব সুন্দর ছবি তুলতে পারে, খুব সুন্দর ভিডিও করতে পারে, তো আমার কাছে আর কি এটা একটা কঠিন ব্যাপার। আর যেহেতু একা একাই কাজ করি, একা একাই ভিডিও করি, তো দেখা যায় কাজের দিকে ফোকাস দিলে ভিডিওর দিকে ফোকাস দেওয়া হয় না, অনেক সময় ভিডিও অফ হয়ে যায়। তো আমি কত নম্বর নজল দিয়ে কাজ করছি সেটা আমি কিন্তু দেখিয়ে দিলাম। তারপরে আবার এই যে আর গোলাপ তো দেখা যায় নতুন নতুন গোলাপ করা শিখেছি, এখন পর্যন্ত গোলাপ নজল সম্বন্ধে ওরকম ধারণা নেই কোনটাতে সুন্দর হবে বা মানে কোন ভাবে করলে ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই মানে ইজি হয়ে গেছে গোলাপ করাটা, আগে তো অনেক কঠিন মনে হতো, তো এখন কিন্তু ইজি হয়ে গেছে। আর এই কেকটাতে কিন্তু গোলাপ ছিল নজেল দিয়ে, তো আমি চিন্তা করলাম যে না হাতে করে দিই তাহলে ভালো লাগবে। আর আগে এই কাজটা আমার কাছে অনেক কঠিন মনে হতো, যে না গোলাপ থাকলেও মনে হতো যে না করব না এরকম, নজল দিয়ে করে দিই। আর এখন নজলেরটা আমি মনে করি না হাতে গোলাপ তৈরি করে দিই তাহলে ভালো লাগবে, কারণ গোলাপ পারলেও দেখা যায় গোলাপ বসাতে আমার অনেক মানে কষ্ট লাগতো বা পারতাম না, একদম অনেক কঠিন মনে হতো। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা ইজি হয়ে গেছে। আর ইনশাল্লাহ আগামীতেও আরও ভালো হবে। সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমার কাজে আরও মানে ইমপ্রুভ হয়। বলে যে গোলাপ যেটা করি সেটা নাকি ক্যামেরার মধ্যে আসে না, তো এই কারণে আজকে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে তারপর দিলাম যাতে আমার সম্পূর্ণ কাজটা আর কি আপুদের মানে দেখতে মানে ইজি হয় বা দেখতে পারে আর কি কীভাবে বসাচ্ছি, কীভাবে কাজ করছি। তো উপর থেকে দুইটা গোলাপ, তারপরে দুইটা গোলাপ, তারপরে নিচে একটা গোলাপ দিয়ে আর কি শেষ করেছি। তারপর এখানে একদম ছোট একটা স্টার নজেল নিয়েছি, স্টার নজেলটা দিয়ে আমি বর্ডারটা করে দিব। আর কেকের এই সাইডের বর্ডারটা না করলে মনে হয় যে মানে কেকের লুকটা আমার কাছে মনে হয় ভালো লাগে না। আর দেখা যায় কি যে একটা কেকের উপর আর একটা কেক বসানোর পরে কিন্তু একটু পাশ থেকে কেকের একটু মানে ক্রিম উঠে যায়, তো এই কারণে এটা কিন্তু বর্ডারটা দেওয়ার পরে আর বোঝা যায় না, আর এই কারণেই বর্ডারটা দেয়া আর কি। তাই তো বর্ডার দেয়া কিন্তু শেষ। এখন আমি মানে শ্যাওলা কালারের যে ক্রিমটা দিয়ে আমি পাতা দিয়ে দেব। আর আমার কাছে শ্যাওলা কালারের ক্রিম দিয়ে পাতা দিলে মনে হয় যেন কেকটা ভালো লাগে বেশি। তো আসলে আমার কাছে পরে মনে হয়েছে না, এখানে আসলে সবুজ কালার দিলে মনে হয় আর একটু লুকটা ভালো লাগতো, কিন্তু শ্যাওলা কালারের পাতা সবসময় যে ইউজ করি এই কারণে পাইপিং ব্যাগে ছিল আর কি, পাতার নজল মানে কাটা ছিল, এই কারণে এইটা দিয়েই আর কি দিলাম। আর যেহেতু ওই যে বললাম খুবই তাড়াহুড়োর মধ্যে কাজ করি, সব সময় দেখা যায় এত এমার্জেন্সি অর্ডারগুলো এসে পড়ে যে আমার কাজ করতে আর কি মানে নিজে যে একটা একদম ইজিভাবে কাজ করব সেটা হয় না আর কি, সব সময় তাড়াহুড়ো করে কাজ করতে হয়, অর্ডারগুলো যে এমনভাবে আসে এই কারণে। দেখা যায় আগে থাকতে যদি অর্ডার থাকে বা প্ল্যান থাকে তাহলে আমি সব কিছু কাজ করে বা সব কিছুতে আর কি শান্তি পাওয়া যায়, কিন্তু আমার ক্ষেত্রে সবসময় উল্টো হয়ে যায়। তো তারপরে অফিস স্ক্রিনে কিন্তু নামটা লিখে নিয়েছি, যেহেতু আমি ক্যামেরার সামনে নাম লিখতে গেলে একদম মনে হয় যেন আমি নাম লিখতেই পারছি না বা আমার হাত কাঁপে, এই কারণে আমি সবসময় অফিস স্ক্রিনে কিন্তু চেষ্টা করি নামটা লেখার। আর খুবই ক্লোজলিভাবে নামগুলো লিখতে হয়, এই কারণে একটু মানে ক্যামেরাটা অফ করে তারপরে নামটা আর কি লিখি। আর এখানে আমি একদম রুপোলি কালারের যে হোয়াইট সুগার বলগুলো সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে কিন্তু কেকের লুকটা একটু অনেক আর কি চেঞ্জ হয়ে যায়। আর ছোট বড় সবগুলো মিলিয়ে আর কি দিচ্ছি আর কি, মানে যত ধরনের ছিল আমার কাছে রুপোলি কালারের যে সুগার বাল্বগুলো সেটা দিয়ে আর কি ডেকোরেশনটা করছি। তো এই তো ডেকোরেশনটা কিন্তু একদম কমপ্লিট। আর আজকের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।